একশো নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা। দেখো তোমাদের এখানে প্রথমে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই সিন প্যাসেজ কেন্দ্র করে তোমাকে 1 এবং 2 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে সিন প্যাসেজটা রয়েছে, এই সিন প্যাসেজ থেকে যে ফ্লোটিং মার্কেট, এই ফ্লোটিং মার্কেট বা তোমাদের পাঠ্য বই আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই প্যাসেজটা থেকে ধরো এখানে তোমাকে 1 নম্বরে বলা হয়েছে চোজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে 60টা এমসিকিউ থাকবে, তোমাকে 60টারই অ্যান্সার করতে হবে একটা ত্যাগ করে। আচ্ছা, এই নাম্বারে বলছে যে নোটিস রেফার। নোটিস রেফার বলতে এখানে কি বোঝানো হয়েছে? নোটিস মানে হচ্ছে অবজার্ভ, দেখা বা নোটিস করা। বি নাম্বারটা দেখো, বলছে ডিফেন্স মেন। ডিফেন্স মেন বলতে কি বলেছে? এটাতে বলতে বোঝানো হয়েছে রেলিয়ন। এরপরে সি নাম্বার, ফ্রেন্ডলি মিন্স, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? এইটার উত্তর হচ্ছে অ্যামিকেবল। এরপরে ডি নাম্বার, আন্ডারস্ট্যান্ড মিন্স, এটার অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, রিয়েলাইজ বুঝতে পারা, এটার উত্তর হচ্ছে এটা। এরপরে কমিউনিকেট মিন্স, ই নাম্বার, এটা হচ্ছে কনভে। তারপর ট্র্যাডিশনাল রেফার টু, ট্র্যাডিশনাল বলতে কি বোঝানো হয়েছে? এটার উত্তর হচ্ছে কনভেনশনাল। আচ্ছা, এরপরে জি নাম্বারটা দেখো, দ্য নেটিভ পিপল বেসিক বাই, এখানে এটার উত্তর হচ্ছে প্রোডাক্টস, অর্থাৎ 1 নাম্বারটা এটার উত্তর। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের প্রশ্নগুলো তোমাকে লিখতে বলা হবে। এই সিন প্যাসেজকে কেন্দ্র করে তোমাকে আবার প্রশ্ন লিখতে বলা হবে। যেমন আমি তোমাদেরকে যদি এখান থেকে দেখাই, তোমরা যদি একটু লক্ষ্য করো, নিচে এই প্রশ্ন, এই যে 2 নম্বর বলছে প্রশ্নের অ্যান্সারগুলোর উত্তর করো। এখানে একটাতে 2 করে 5টাতে 10 নাম্বার, নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে এই নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য, আবার আরেকটা আসবে, সেখান থেকে তোমাকে 10 নাম্বার অ্যান্সার করতে হবে। তবে সেক্ষেত্রে দেখো তোমাদের এই সিন প্যাসেজটা থেকে তোমাকে শূন্য স্থান আসবে, 3 নাম্বারের কোশ্চেন একটা শূন্য স্থান আসবে। আচ্ছা, আমি তোমাদেরকে যদি দেখাই 3 নাম্বার এবং 4 নাম্বার, এটা এই শূন্য স্থানকে কেন্দ্র করেই মূলত এই সিন প্যাসেজটা থেকেই আসবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো যেমন এখানে এ নাম্বার উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু পড়েও দিচ্ছি তোমাদেরকে। যেমন মিতা স এ ট্রি, মিতা একটি গাছ দেখতে পেলো। ট্রি গার্ডেন, ট্রি গার্ডেন দেখতে পেলে, এখানে গার্ডেন, এই নাম্বার অ্যান্সার হচ্ছে গার্ডেন। আচ্ছা, নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা একটু সেখান থেকে মিলিয়ে নিতে পারো। as if it were welcome her, she loved it and fountain। ঠিক আছে? বি নাম্বার হচ্ছে ফাউন্টেন। এরপরে সি নাম্বার, এইটার উত্তর হচ্ছে হ্যাভিং। ডি নাম্বার, এইটার উত্তর হচ্ছে তোমাদের প্ল্যান। ই নাম্বার হচ্ছে ফ্লোটিং মার্কেট। ঠিক আছে? আচ্ছা, এইভাবে করে শূন্যস্থানগুলো অ্যান্সার করবা। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন, এখান থেকে বলা হয়েছে রাইট দ্য সিনোনিম অ্যান্টোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তোমাকে লিখতে বলা হয়েছে। সমার্থক শব্দগুলো কি সেম অর্থ যেটাতে প্রকাশ করে সেটা হচ্ছে সমার্থক শব্দ, আর যেটা বিপরীত অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করে তার উল্টোটা, সো সেটা হচ্ছে বিপরীত অর্থ, অর্থাৎ অ্যান্টোনিমস। তো আচ্ছা, এখানে বলা হয়েছে ফ্যাসিনেট, ফ্যাসিনেটের সমার্থক শব্দ তোমাকে বলা হয়েছে। তাহলে তুমি বলো ফ্যাসিনেট, এটার সমার্থক শব্দ হচ্ছে ক্যাপটিভেট। কি লিখতে পারো? ক্যাপটিভেট। আচ্ছা, বি নাম্বার সেম একেভাবে ডেস্টিনেশন। ডেস্টিনেশন এটার কি লিখতে বলা হয়েছে? সিনোনিম, এটারও সেম সমার্থক শব্দই বলা হয়েছে। তো আমরা লিখতে পারি এন্ডি পয়েন্ট, অথবা এভাবে বলা যায় এন্ড পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, সেম এরপরে এখানে বলা হয়েছে সেমের অ্যান্টোনিমস, অর্থাৎ সেমের বিপরীত শব্দ। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, সো সেমের বিপরীত শব্দ আমরা লিখতে পারি ডিফারেন্ট, ভিন্ন। ঠিক আছে? এরপর ক্রাই কান্না করা, তো এটার আমরা অ্যান্টোনিমস বলছে, সো এটার আমরা বিপরীত শব্দ লিখতে পারি। এটার বিপরীত শব্দ হচ্ছে কান্দা, হাসা, তো আমরা লাফ লিখতে পারি। ঠিক আছে? এখানে এরপর নাইসলি, ফেয়ারলি, এভাবে এগুলো যখন যেটা বলবে ঠিক সেটাই তোমাকে লিখতে হবে। আচ্ছা, এটা ছিল তোমাদের 4 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এইটা তোমাকে লিখতে বলা হবে। যখন সমার্থক বলবে তখন সমার্থক, যখন বিপরীত বলবে তখন বিপরীত শব্দগুলো লিখবা। আচ্ছা, এখন এই যে প্যাসেজটা তোমরা দেখতেছো, এই প্যাসেজকে কেন্দ্র করে তোমাকে দেখো 4, 5, 6, 7, এই 5, 6, 7, 5, 6, 7 এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো একটু মনোযোগ দিতে হবে তোমাকে। দেখো, আমরা এই প্যাসেজটা থেকে খুঁজে খুঁজে এই যে বক্সটা রয়েছে এই বক্সটা পূরণ করব। তবে তোমরা অনেকেই যে ভুলটা করো, দেখো এই বক্সটা পূরণ করা একদমই সহজ, যদি তুমি বুঝতে পারো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তো এখানে মূলত এই ফর্মটার শব্দগুলো, শূন্যস্থানগুলো যে তোমরা পূরণ করো, এগুলোর কিন্তু অ্যান্সার কিন্তু প্যাসেজে দেওয়া থাকে। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে মসজিদ নিয়ে বলছে,
এই যে এই মসজিদটা কোন জায়গায়, এখানে স্থানটা, এখানে লোকেশন মানে স্থানটা, এখানে নেম মানে নামটা, এখানে আইটেমস কি আইটেমটা, ঠিক আছে। তো দেখো যেমন এই যে এই লাইনটা তুমি খুঁজবে, তুমি তো ধরো সবগুলো বিষয় বুঝবে না, তুমি এই লাইনটা খুঁজবা যে এটা কোথায় আছে, এটার স্থানটা কোথায়, আমরা সেটা বের করব। তো এই জায়গাতে তোমরা যদি একটু প্যাসেজটা যদি একটু দেখো, এই যে দেখো এই যে আমরা যে শব্দটা পেয়েছি, এই যে সেই শব্দটা এখানে পেয়েছি, এবং সেটা কোথায়, এই যে লক্ষ্মী বাজার, ঠিক আছে। আচ্ছা এখানে উচ্চারণটা কী হবে, এই জায়গাতে, তাহলে তুমি জাস্ট এই অ্যান্সারটা এইখানে লিখে দিবে। ওকে ওকে, নিচে অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এইভাবে করে খুঁজে খুঁজে লিখবে, আবার সেম একইভাবে। যেমন আচ্ছা 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার বলছে মন্দিরটা তোমাকে বের করতে বলছে, মন্দিরটা বের করবা, যেটার স্থানটা হচ্ছে এই জায়গা। এখানে মূলত শূন্যস্থানটা কী চেয়েছে, শূন্যস্থানটা চেয়েছে নামটা, ঠিক আছে। তো এটার নামটা কি, আমরা মন্দিরটা বের করবো। এই যে মন্দির কোথায় আছে দেখো তো, ঢাকেশ্বরী মন্দির, এই যে ঢাকেশ্বরী মন্দির, তার মানে এই নামটা কি, যে ফেমাস নামটা ঢাকেশ্বরী মন্দির। সো এখানে আমাদের কি এই ঢাকেশ্বরীটা আমরা লিখবো, ঠিক আছে। তো এইভাবে করে মূলত পূরণ করতে হবে এই প্যাসেজটা থেকে খুঁজে খুঁজে। আচ্ছা আমি নিচে অ্যান্সারগুলো দিয়ে রাখছি, আর তোমরা এই দেখো এই এই এইখান থেকে এই অ্যান্সারগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে, একটু কষ্ট করে পড়ে নিবা। এই যে মাঝখানে আমি অ্যান্সারটা দিচ্ছি, মাঝখান থেকে তোমরা এই শূন্যস্থানগুলোর অ্যান্সারটা একটু দেখবে, মাঝখানের অ্যান্সারগুলো থেকে দেখে নিবা। আচ্ছা এরপরে আমি তোমাদেরকে যদি দেখাই 6 নাম্বার কোশ্চেন, এইটাও সেম একইভাবে ওই প্যাসেজকে কেন্দ্র করেই মূলত এই কোশ্চেনটাও সেম একই প্যাটার্নে। আচ্ছা দেখো এই জায়গাতে তো একটা একটা বিষয় রয়েছে, দেখো সেটা হলো তোমরা যে লিখবা এই ট্রু ফলসগুলো, যদি সত্য হয় তাহলে তুমি ট্রু লিখবা, আর যদি মিথ্যা হয় তাহলে তুমি ফলস লিখবে। এটাতে 5 নাম্বার, একদমই সহজ। তো সেক্ষেত্রে দেখো 6 নাম্বার কোশ্চেন, যেহেতু প্রথমটা আমরা পড়বো দ্য মিনিং অফ আর্সালজি ইজ মডার্ন। তো এখানে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই মডার্ন বোঝানো হয়েছে। তো এখানে এটা দেখো আমাদের এটা হচ্ছে ট্রু না ফলস, সেটা হচ্ছে এটা ফলস, আমাদের এটা হবে ইজ ওল্ড অ্যান্ড অ্যানসাইন্ট। এই জায়গাতে মডার্ন হবে না, এটা হবে ওল্ড অ্যান্ড অ্যানসাইন্ট, তার মানে এইটা কাটা যাবে, ঠিক আছে। তো তোমরা নিচে যদি একটু লক্ষ্য করো তাহলে পুরো এই কনসেপ্টটা বুঝতে পারবে। যেমন এ নাম্বার, বি নাম্বার হচ্ছে ট্রু, ঠিক আছে, সি নাম্বার, সি এটা আবার ফলস, ঠিক আছে। তো ওকে, এরপর ডি নাম্বার এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস, ই নাম্বার হচ্ছে আবার ট্রু। আচ্ছা 7 নাম্বার কোয়েশ্চেন যেটা দেখো, এগুলো ঠিক এইভাবে যেভাবে দেওয়া হয়েছে এভাবে ঠিক লিখবা। 7 নাম্বার হচ্ছে সামারি লেখো অ্যাবাউট ইউর ওন ওয়ার্ড, নিজের মতো করে লিখতে হবে। আচ্ছা সামারি লেখার ক্ষেত্রে যে বিষয়টা একটু ফোকাস করবা সেটা অনেকেই পারো না, এটাতে কিন্তু সামারিতে দেখো, সামারিতে কিন্তু 10 নাম্বার, সবচেয়ে বেশি নাম্বার এই জায়গাতে দেখো, এবং এটা একটা সবচেয়ে সহজ একটা টপিক। তোমরা যেই প্যাসেজটা দেওয়া হয়েছে না, এই প্যাসেজটা পড়বা, এই প্যাসেজটা পড়ে নিজের মতো করে লিখতে হবে। তো তোমরা স্যার আমরা তো নিজের মতো করে লিখতে পারবো না, আমরা বুঝতেছি না, তখন হুবহু লিখে ফেললেও অন্তত 4-5 পাওয়া যায়। যারা একটু স্মার্টলি লিখতে চাও তারা ঠিক এই কৌশলটা অবলম্বন করবে। যেহেতু লিখবা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কী সম্পর্কে, এ গুড নাম্বার অফ এ বিল্ডিংস অ্যান্ড আর্কিটেকচারাল, এগুলো আর কি, ঠিক আছে। এরপর লিখবা, এরপরে ইম্পর্টেন্ট এখান থেকে 4টা বা 5টা বাক্য দিবে। এখন তুমি বল স্যার আমি ইম্পর্টেন্ট বাক্যগুলো তো আমি বুঝতেছি না, তাহলে তোমাকে একটা কৌশল স্যারে শেখাচ্ছি। তোমরা এই যে ট্রু আর ফলসগুলো লিখছো না, এই ট্রু আর ফলসগুলোর এই বাক্যগুলো লিখে দিলে হবে, ঠিক আছে। এখানে এই বাক্যটার মধ্যে ওই যে এটা একটু চেঞ্জ করে দিবে। তো এই বাক্যগুলো তুমি লিখে দিলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো নিজের মতো করে আর কি মূলত বিষয়টা। সো তোমরা প্যাসেজ থেকে হুবহু না লিখে 4-5 বাক্য এখান থেকে লিখবা। আর প্রথমটি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এ ফেমাস পোয়েট, অ্যাবাউট এ ফেমাস রাইটার, অ্যাবাউট এ, এরকম করে স্মার্টলি লেখার চেষ্টা করবা। আচ্ছা আশা করি বুঝছো তোমরা। আচ্ছা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আবারও পুনরায় ওই যেই টপিকগুলো বুঝতেছো না সেই টপিকগুলো নিয়ে আবার পুনরায় ক্লাস তৈরি করবো, ঠিক আছে। এরপরে দেখো ম্যাচিং, যেটা এ কলামের সাথে বি কলামের সাথে ম্যাচিং করা, এইটা মিলকরণ আর কি। তো এই ক্ষেত্রে এটা সবাই জানো, এইটা মিলকরণ, এইটা নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা, কারণ এটা সবাই পারো, ঠিক আছে। 9 নাম্বার হচ্ছে রিয়ারেন্স, এটা এলোমেলো করে দেওয়া আছে, অর্থাৎ এখানে সাজিয়ে তোমাকে লিখতে হবে। এটাতে 8 নাম্বার, এটা একটু সাজিয়ে লিখতে হবে। তবে সাজানোর কৌশলটা আমি তোমাদেরকে দেখাই, তোমরা ঠিক এইভাবে লিখবে, নিচে যে অ্যান্সারগুলো দেওয়া আছে এই ঠিক এইভাবে করে তোমরা লিখবে 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে 8 পর্যন্ত দিবা। এবং সবার আগে হবে এই এফ নাম্বার, এই বাক্যটা হওয়ার কথা ছিল, তাহলে এফ দিবে 1 নাম্বারের ঘরে, 2 নাম্বার হচ্ছে তোমার এ, এইভাবে 3 নাম্বার হচ্ছে সি, এভাবে বাকি ঘরগুলো এইভাবে তুমি জাস্ট লিখবে। পুনরায় আবার লেখা দরকার অনেকে কী করে এটা আবার পুনরায় লেখে, না লেখার দরকার নেই, শুধু জাস্ট এই বক্স এটা করে দিলে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 10 নাম্বার কোশ্চেনটা অনেকটা কঠিন, আবার কি আর মুখস্থ করতে পারলে সহজ।
তবে যারা মুখস্থ করতে পারো না তাদের জন্য কিছুটা কঠিন, কারণ অন্যান্য প্রশ্নগুলো তোমরা যেরকম প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে পারো, এটা কিন্তু কিছুটা পারা যায় না, ঠিক আছে, এটা মুখস্থ করতে হয়। তো এখানে মূলত ফয়েম থেকেই তোমাদের এই প্রশ্নগুলো আসবে, 8টা আসবে, তোমাকে 5টা দিতে হবে, একটাতে